ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरपदाय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्त हरे कृष्ण। কে বলতে চান? প্রায় 5 মিনিট কথাবার্তা বলার পর শ্রীল প্রভুপাদ তার ভাষণ শেষ করেন। আমার মনে হয় না যে আমার খুব বেশি কিছু বলার আছে। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের যে কি ফল তা আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। এটি সকলের জন্যই রয়েছে। আমি কোনো অলৌকিক কার্য করিনি। এই কৃষ্ণ ভাবনামৃত আমাদের সকলের মধ্যেই রয়েছে। আমাদের কেবল তা পুনর্জাগরিত করতে হবে। বুঝতে পারছেন? বলা হচ্ছে প্রত্যেকের মধ্যে অলরেডি কৃষ্ণ ভাবনামৃত আছে, এটা একটু জাগাতে হবে। দর্শকেরা প্রবলভাবে জয়ধ্বনি দিতে থাকে। অল্প কথায় ছিল প্রভুপাদ পারমাত্মিক জীবনের সারমর্ম প্রদান করলেন। তিনি বুঝালেন ভগবানের দিব্য নাম কীর্তনে হচ্ছে পারমাত্মিক জীবনের মূল মন্ত্র, এবং তার আমেরিকান শিষ্যদের মাধ্যমে তিনি তার প্রত্যক্ষ প্রমাণ প্রদর্শন করলেন। তারপর 1 সপ্তাহ ধরে বোম্বাইয়ে আলোচনার বিষয় ছিল প্রভুপাদ এবং তার শিষ্যরা, এবং তারা শহরের বিভিন্ন জায়গা থেকে ভাষণ দেওয়ার এবং কীর্তন করার নিমন্ত্রণ পেতে থাকে। টাইমস উইকলিতে সাধু সমাজের অনুষ্ঠানের মূল বিষয়রূপে ছিল প্রভুপাদ এবং তার শিষ্যদের অবিস্মরণীয় উপস্থিতির কথা ব্যক্ত করে লেখে, হরে কৃষ্ণ সংস্থার 20 জন আমেরিকান ভক্ত অনুষ্ঠানটিকে মাতিয়ে তোলে। প্রভুপাদের কি টেকনিক দেখো! স্টেজের মধ্যে সবাইকে তুলে এত সুন্দর কীর্তন করেছে। আর ভক্তরা তো নৃত্য করতে ভালোবাসে, সবাইকে নিচে নামিয়ে দিয়েছে। সবাই নিচে নেমে এবার পাবলিক যারা ছিল তাদের সাথে নৃত্য করেছে, সবাইকে মাতিয়ে তুলেছে। আর এটা পুরো নিউজ চ্যানেল উঠে গেছে। মৃদঙ্গের শব্দে, করতালের আওয়াজে এবং মহামন্ত্রের সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল। নেচে নেচে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিল। জনৈক বয়স্ক সাংবাদিক, যাকে আমি চিরকাল কোনো আবেগ প্রবণতাহীন বলে মনে করতাম, তিনি আমাকে রুদ্রকণ্ঠে বলেন, আপনি বুঝতে পারছেন কি হচ্ছে? অচিরেই হিন্দু ধর্ম প্রাচ্যত্যকে প্লাবিত করবে। গত কয়েক শত বছর ধরে পাদ্রীদের প্রভাবে আমাদের যে ক্ষতি হয়েছে, এই হরে কৃষ্ণ আন্দোলন তার পূর্ণ প্রতিকার করবে। তো খ্রিস্টান সমাজ তারা আস্তে আস্তে পুরো গ্রাস করছিল, এখনো করছে। কিন্তু মহাপ্রভুর কৃপায় শিল প্রভুপাদ এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন বলে আজকে মোটামুটি সবাই কৃষ্ণকে জানতে পারছে।
এবার চলে আসছে সুরাট। সুরাট 17 ডিসেম্বর 1970। সেটি ছিল স্বপ্নের বাস্তব রূপায়ণের মতো। করতাল আর মৃদঙ্গ বাজিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রে কীর্তন করতে করতে ভক্তরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন পথের দুপাশে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল। ছাদের উপরে, বাড়ির জানালায় এবং দরজায় সর্বত্রই দেখা যাচ্ছিল মানুষের মুখ। আর অন্যরা সেই শোভাযাত্রায় যোগদান করেছিল। রাস্তার মোড়ে পুলিশ গাড়ি থামিয়ে সেই কীর্তনের শোভাযাত্রাকে এগিয়ে যাওয়ার পথ করে দিচ্ছিল। দেখেন ভগবানের কি কৃপা! ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করে তাতে জল ছাটানো হচ্ছিল এবং মঙ্গল সূচক বৈদিক সংকেত একে আলপনা দেওয়া হয়েছিল। পথের দুপাশে শোভা পাচ্ছিল সদ্য কলা গাছের সারি। সংকীর্ণ পথের উপর চাঁদোয়ার মতো ঝোলানো হয়েছিল রঙিন শাড়ি। সংস্কৃতি দেখুন। সুরাটে যার বাড়িতে প্রপার ছিলেন শ্রীযুক্ত বহু ভাই জরিওয়ালা, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দৈনিক শোভাযাত্রার গতিপথ উল্লেখ করেছিলেন। এবং এখন দিনের পর দিন শহরের বিভিন্ন অঞ্চলে ভক্তরা শোভাযাত্রা সহকারে কীর্তন করছে। প্রভুপাদের 20 জনেরও বেশি শিষ্য এই শোভাযাত্রা পরিচালনা করতেন। হাজার হাজার ভারতীয় তাদের সঙ্গে যোগ দিয়ে কীর্তন করত, জয়ধ্বনি দিত, তাদের দেখভার জন্য ভিড় করত এবং মহিলারা ছাদের উপর থেকে ফুল ছুটত। কখনো কখনো লোকেরা যখন ভক্তদের মালা পরাতে আসতো, তখন শোভাযাত্রা কিছুক্ষণের জন্য থেমে যেত। কখনো কখনো ভক্তরা এত মালা পেত যে তাদের আনন্দ উজ্জ্বল মুখ প্রায় ঢাকা পড়ে যেত, এবং তখন তারা সেই মালা দর্শক দর্শকদের মধ্যে বিতরণ করে দিত। এর আগে ভক্তরা কখনো এরকম সম্বর্ধনা পায়নি। প্রভাত বলেছিলেন, এটি হচ্ছে ভক্তদের শহর। তিনি সুরাটের মানুষদের সঙ্গে শুকনো ঘাসে আগুন লাগার তুলনা করেছিলেন। তারা ছিল স্বাভাবিকভাবে কৃষ্ণ ভক্ত, তবে ছিল প্রভুপাদের আগমন এবং তার শিষ্যদের সংকীর্তন ছিল মশালের মতো। তাই সমস্ত শহর এখন পারমাত্মিক আগুনে দাও দাও করে জ্বলছে। সুরাট শহরের সমস্ত মানুষ যেন প্রতিদিন সকালে তাদের দেখবার জন্য সমবেত হচ্ছিল। সেই স্থানে ভক্তদের সংকীর্তন করার কথা। সেখানে সকাল 7টার সময় হাজারো হাজারো লোক পথের দুপাশে সমবেত হতো। স্ত্রী, পুরুষ, শ্রমিক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, যুবক, বৃদ্ধ এবং শিশু সকলেই যেন তাতে অংশগ্রহণ করত। রাজপথ এবং পথের দুপাশের বাড়িগুলোতে তারা ভিড় করত এবং সংকীর্তন দলের আগমনের প্রতীক্ষা করত। তারপর ভক্তরা যখন আসতো, তখন সকলেই আনন্দে অধীর হয়ে যেত। দেখুন ভগবানের কি কৃপা! ভক্তরা চেয়েছিল প্রভুপাদকে সন্তুষ্ট করতে, আর প্রভুপাদের শুদ্ধতার কারণে ভগবান সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছে। বুঝতে পারছেন? ওকে, সর্বরূপমাতা যে পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। প্রভুপাদ কেবল কয়েকদিন এই প্রভাতী শোভাযাত্রায় যোগদান করেছিলেন। সেই সময় সাধারণত তিনি শ্রীযুক্ত জরিওয়ালার বাড়িতেই থাকতেন। প্রতিদিন সকালে ভক্তরা যখন শোভাযাত্রায় বের হতো, তখন প্রভুপাদ 3 তলার বারান্দায় এসে দাঁড়াতেন। সকাল বেলায় বেশ ঠান্ডা পড়তো। অনেক ভক্তই তখন অসুস্থ হয়ে পড়েছিল। তবুও প্রভুপাদ কে বারান্দায় দাঁড়িয়ে তাদের উপর তার আশীর্বাদ বর্ষণ করতে দেখে তাদের সমস্ত ক্লেশ দূর হয়ে যেত।
প্রভুপাদ হাত নাড়তেন এবং ভক্তরা কীর্তন করতে করতে রাস্তা দিয়ে এগিয়ে যেত। মৃদঙ্গ এবং করতাল ছাড়া ভক্তদের আর বিশেষ কোনো সরঞ্জাম ছিল না। পতাকা ছিল না, মার্টিন ব্যান্ড ছিল না, রথ ছিল না, ছিল কেবল ভগবানের বাণী প্রচারের প্রবল উৎসাহ। আর তাদের কোনো প্যান্ডেল ছিল না, সাধু সমাজ ছিল না, বেদান্ত সম্মেলন ছিল না, গীতা জয়ন্তী মহোৎসব ছিল না। ছিল কেবল এক শহরবর্তী কৃষ্ণ ভক্তের দল, যারা উৎসুকভাবে আমেরিকান হরে কৃষ্ণ কীর্তনকারীদের প্রতীক্ষা করছিল। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে এইভাবে পূজিত হওয়ার অভিজ্ঞতাটি ছিল ভক্তদের কাছে সম্পূর্ণ নতুন। প্রকৃতপক্ষে তা ছিল পাশ্চাত্য সভ্যতার সম্পূর্ণ বিপরীত। হামবুর্গে, শিকাগোতে, নিউ ইয়র্কে, লন্ডনে, লস অ্যাঞ্জেলেসে ভক্তরা তিরস্কৃত হয়েছে, মানুষ বিদ্রুপ করেছে, অবহেলা করেছে, মেরেছে এবং কখনো পুলিশ গ্রেপ্তার করেছে। কখনো কখনো অবশ্য মানুষ তাদের সহ্য করছে এবং তাদের প্রশংসা পর্যন্ত করছে, কিন্তু কখনো এইভাবে সম্বর্ধনা করেনি। কয়েকদিন কীর্তন সহ শোভাযাত্রার পর সুরাটের মেয়র শ্রীযুক্ত বৈকুণ্ঠ শাস্ত্রী একদিন সমস্ত স্কুল কলেজ বন্ধ করে সমস্ত শহরে ছুটি ঘোষণা করেন। সেদিন সকালে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা গ্রহণে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। গুজরাটি ভাষায় সারা শহর জুড়ে লেখা টাঙ্গানো হয়েছিল, আমেরিকান এবং ইউরোপীয় কৃষ্ণ ভক্তদের স্বাগত সম্ভাষণ এবং হরে কৃষ্ণ আন্দোলনের সদস্যদের স্বাগত। প্রভুপাদ যা করতে চেয়েছিলেন তা সুরাটে সফল হয়েছিল। তিনি ভগবানের দিব্য নাম দান করেছেন এবং মানুষ তা গ্রহণ করেছে। সুরাটের মানুষেরা যদিও তাদের জীবনযাত্রার আমূল পরিবর্তন সাধন করে ইসকনের ভক্তদের মতো জীবনযাপন করতে পারেননি, তবুও প্রভুপাদ যে পাশ্চাত্যের মানুষদের কৃষ্ণ ভক্তে পরিণত করেছেন এবং তারা যে বৈদিক শাস্ত্রের বিশুদ্ধ বাণী প্রচার করেছে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছে, তাতে তারা মুগ্ধ হয়েছিলেন। তারা কোন রকম সংস্কার বা রীতির বশবর্তী হয়ে প্রভুপাদদের ডাকে সাড়া দেননি। তারা সাড়া দিয়েছিলেন পারমার্থিক জীবনের গুরুত্ব উপলব্ধি করে এবং প্রভুপাদ ও ইসকন যে অকৃত্রিম ও নির্ভেজাল তা উপলব্ধি করতে পেরে। ছিল প্রভুপাদের শিষ্যরা সুরাটে গিয়ে অনুমান করতে পেরেছিল যে সারা পৃথিবীর মানুষ যদি কৃষ্ণ ভক্তে পরিণত হয় তাহলে পৃথিবীর কি অবস্থা হবে। মুম্বাইয়ের ইসকনের নতুন কেন্দ্রটি ছিল আকাশগঙ্গা বিল্ডিং এর 8 তলার উপর 4টি কামরা বিশিষ্ট একটি ফ্ল্যাটে। তার ভাড়া ছিল মাসে 3000 টাকা এবং ভক্তদের তখনও কোনো রকম নিশ্চিত রোজগার ছিল না। কিন্তু তবুও সেই বাড়িটি যেহেতু এক সম্ভ্রান্ত ও গুরুত্বপূর্ণ জায়গা ছিল, তাই প্রভুপাদ এই ঝুঁকি নিয়েছিলেন। মুম্বাইয়ে তিনি যেভাবে প্রচার করতে চেয়েছিলেন সেই জন্য এই রকম একটি জায়গা আবশ্যক ছিল এবং তার পরবর্তী প্রচার অনুষ্ঠান হবে 11 দিন পর এক বিশাল মণ্ডপ অনুষ্ঠানে। প্রভুপাদ বলেছিলেন, তুমি যদি স্বীকার করতে চাও তাহলে গন্ডার স্বীকার করার চেষ্টা করো, কারণ তুমি যদি সফল না হও তাহলে সকলে বলবে হো তা এমনিতেই সম্ভব ছিল না, আর যদি সফল হও তাহলে সকলে বিস্মিত হবে, সকলে অবাক হয়ে যাবে। প্রভুপাদ এক বিরাট মণ্ডপে মহোৎসব করার পরিকল্পনার কথা ভক্তদের বলেছিলেন। ভক্তরা গভীরভাবে অনুভব করেছিল যে প্রভুপাদের অনুপ্রেরণাই তাদের প্রচারকে কার্যকরী করছে। তাকে ছাড়া তারা মুম্বাইয়ে এইরকম এক বিশাল মণ্ডপে এক বিরাট মহোৎসব করার মতো দুঃসাহসিক কার্যে ব্রতী হতে পারত না। অনেক সময় তার আমেরিকান এবং ইউরোপীয় শিষ্যরা সম্বর্ধনা পেত যেন তারাও প্রভুপাদের মতো সমান গুরুত্বপূর্ণ, কিন্তু ভক্তরা সবসময় মনে করত যে তারা হচ্ছে তার নিতান্ত অজ্ঞ সেবক, যারা কেবল ভগবানের শুদ্ধ ভক্তকে সাহায্য করার চেষ্টা করছে। প্রভুপাদ যদিও তার শিষ্যদের সমস্ত কৃতিত্ব দিতেন, তবুও তার শিষ্যরা জানত প্রভুপাদ হচ্ছেন শ্রীকৃষ্ণের শক্তিতে আবিষ্ট প্রতিনিধি। তিনি ছিলেন তাদের পথপ্রদর্শক এবং শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হওয়ার যোগসূত্র। তার কার্যকলাপ এবং তার শ্রীমুখের বাণী ছিল পারমার্থিক শক্তির মূর্ত প্রকাশ। শ্রীকৃষ্ণ যেমন অন্তহীন শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত ছিল, প্রভুপাদ ছিলেন শ্রীকৃষ্ণের হয়ে অন্তহীন সেবা করার অধিকারী। শ্রীকৃষ্ণ সেবার কোনো প্রকল্পই অসম্ভব ছিল না। প্রভুপাদ বলেছিলেন, অসম্ভব কথাটি কেবল মূর্খের অভিধানেই দেখতে পাওয়া যায়। প্রভুপাদ যখন মণ্ডপ মহোৎসবের পরিকল্পনার কথা তার ভক্তদের জানানো
ভক্তদের জানান তখন তারা একটু সংশয় প্রকাশ করেছিল। এত টাকা তারা জোগাড় করবে কোথা থেকে, এত খাবার তারা পাবে কোথা থেকে, আর রান্নাই বা করবে কি? তাদের এই সংশয়ে প্রভুপাদ যেন কৌতুক অনুভব করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা সকলে আমেরিকান, তোমরা যদি অদ্ভুত কিছু করতে না পারো তাহলে আমেরিকান হয়ে কি লাভ? প্রভুপাদ বলেছিলেন, মুম্বাইয়ের এই মণ্ডপ অনুষ্ঠান হবে আমেরিকার দক্ষতার সাথে ভারতের আধ্যাত্মবাদের আদর্শ সমন্বয়ে। তিনি অন্ধ এবং পঙ্গুর দৃষ্টান্ত দিয়েছিলেন। যদিও অন্ধ এবং পঙ্গু উভয়েই সম্পূর্ণ অকর্মণ্য, কিন্তু উভয়ের সহযোগিতার ফলে অন্ধ মানুষটি যখন পঙ্গুকে তার কাঁধে নেয় এবং পঙ্গুটি অন্ধকে পথ দেখায়, তাহলে তারা যৌথভাবে কাজ করে সফল হতে পারে। আমেরিকা জড়বাদের ফলে এবং ভগবান সম্বন্ধে অজ্ঞতার ফলে অন্ধ। তারা ভারতবর্ষ বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হওয়ার ফলে, দরিদ্র হওয়ার ফলে এবং বৈদিক জ্ঞানকে ভ্রান্তভাবে ব্যাখ্যা করার ফলে ছিল পঙ্গু। আমেরিকার যান্ত্রিক উন্নতি এবং সম্পদ রয়েছে, আর ভারতের রয়েছে পারমার্থিক জ্ঞান। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের কাজ হচ্ছে এই দুইয়ের সমন্বয় সাধন করে পৃথিবীর যথার্থ মঙ্গল সাধন করা, এবং তার একটি ব্যবহারিক প্রয়োগ হবে বোম্বাইয়ের মণ্ডপ মহোৎসব। প্রভুপাদ কাজ ভাগ করে দিয়েছিলেন। শ্যাম সুন্দরকে পাবলিসিটির ভার দিয়েছিলেন, তমাল কৃষ্ণের উপর মণ্ডপের আয়োজনের ভার দিয়েছিলেন, গিরিরাজের উপর অর্থ সংগ্রহের ভার দিয়েছিলেন এবং মধুদিশের উপর মঞ্চের অনুষ্ঠানাদি আয়োজনের ভার দিয়েছিলেন। প্রভুপাদের গন্ডার শিকার করার ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়ে শ্যামসুন্দর এক বিরাট পাবলিসিটি ক্যাম্প করে। শহরের বড় বড় রাস্তায় বিরাট বিরাট পোস্টার এবং ব্যানারে ঘোষণা করা হয় ভগবত তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে ইংরেজি ভাষায় শ্রীমৎ অভয়চরণ বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ভাষণ, প্রসাদ বিতরণ এবং আমেরিকান ও ইউরোপীয় ভক্তদের ভোজন ও কীর্তন। ক্রস ময়দানে হরে কৃষ্ণ মহোৎসব 25শে মার্চ থেকে 4 এপ্রিল। গিরিরাজ ছিল প্রভুপাদ ঝড়ের বেগে সমস্ত মুম্বাই শহরকে কৃষ্ণ ভাবনায় মগ্ন করেছিলেন। সমস্ত শহর হরে কৃষ্ণ মহোৎসবের উত্তেজনায় মুখর হয়ে উঠেছিল। বোম্বাই এর সব কয়টি বড় বড় রাস্তার মোড়ে আমরা ব্যানার টাঙিয়েছিলাম। সর্বত্রই দেওয়ালে পোস্টার লাগানো হয়েছিল, প্রতিটি দেওয়ালে অনেকগুলি পোস্টার, আর খবরের কাগজে পৃথিবী গোলাকৃতি মানচিত্রের উপর ছিল প্রভুপাদের একটি সুন্দর ছবি এবং তার নিচে ভগবত ধর্ম আলোচনা, হরে কৃষ্ণ মহোৎসব। ভক্তি যুগের বিশ্বব্যাপী প্রচারক ছিল অভয়চরণ বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী। যতই দিন যেতে লাগলো উৎসাহ ততই বাড়তে লাগলো এবং প্রতিদিন কিছু না কিছু নতুন ঘটনা ঘটছিল। অবশেষে শেষ দুদিনের জন্য আমরা ভিক্টোরিয়া ট্রেন স্টেশনে বোম্বাইয়ের কেন্দ্রস্থল সব থেকে কর্মমুখর স্থানে এক বিরাট বিজ্ঞাপন বোর্ড পেয়েছিলাম। ততদিনে শহরের সকলেই হরে কৃষ্ণ মহোৎসব সম্বন্ধে এবং সেই মহোৎসব যে কোথায় অনুষ্ঠিত হবে, কবে হবে সেই সম্বন্ধে এমন ভাবে অবগত হয়ে গিয়েছিল যে সেই বিজ্ঞাপন বোর্ডে বিরাট বিরাট অক্ষরে কেবল হরে কৃষ্ণ লেখা হয়েছিল। ততদিনে সকলেই জেনে গিয়েছিল, তাই বিরাট বিরাট অক্ষরে সেই হরে কৃষ্ণ লেখাটাই ছিল যথেষ্ট। তারপর হরে কৃষ্ণ। দেখুন, ফেস্টিভ্যাল কিভাবে করতে হয়, শূন্যের উপর দিয়ে প্রপাত বিশাল ফেস্টিভ্যাল করার জন্য সংকল্প করেছে। ওকে, প্রাণানন্দের মধ্যে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তারপর শ্যামসুন্দর হিলিয়াম গ্যাস ভর্তি এক বিরাট বেলুন জোগাড় করে সেটি একটি অতি লম্বা দড়িতে ক্রস ময়দানে লাগিয়েছিল। আকাশের উপর অনেক উঁচুতে সেই বেলুনটি উঠছিল এবং তাতে লেখা ছিল হরে কৃষ্ণ ফেস্টিভ্যাল, হরে কৃষ্ণ অনুষ্ঠান। সেটি ছিল যথার্থ আমেরিকান দক্ষতা, বিচক্ষণতা এবং উদ্যম। সন্ধ্যাবেলায় মণ্ডপে প্রভুপাদের আগমন ছিল অনুষ্ঠানের সবচাইতে বড় ঘটনা। তিনি তার ব্যাসাসনে বসতেন। ছোট সরস্বতী স্টেজের উপর দিয়ে হেঁটে এসে তার গলায় মালা পরাতো। ছোট সরস্বতী স্টেজের উপর এসে হেঁটে তার গলায় মালা পরাতো।
আর উপস্থিত জনগণ তখন প্রবলভাবে জয়ধ্বনি দিত। তিনি মানুষদের শান্ত হওয়ার প্রতীক্ষা করতেন, যা কখনো হতো না। তাই তিনি তার ভাষণ দেওয়া শুরু করতেন। শক্তিশালী লাউডস্পিকারে তার কণ্ঠস্বর অনুরণিত হতো। তার প্রথম ভাষণটি ছিল মডার্ন সিভিলাইজেশন ইজ এ ফেইলিয়ার অ্যান্ড দ্য অনলি হোপ ইজ কৃষ্ণা কনসাসনেস। আধুনিক সভ্যতা ব্যর্থ হয়েছে এবং একমাত্র আশা হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত। গিরিরাজ মুম্বাইয়ের জনসাধারণের কাছে প্রভুপাদ বলদৃপ্ত ভাবে প্রচার করে যাচ্ছিলেন এবং প্রতিদিন সন্ধ্যায় অন্ততপক্ষে 20,000 লোক সেই মণ্ডপে সমবেত হতো। শ্রীল প্রভুপাদও ধর্ম অনুশীলনের প্রয়োজনীয়তা অত্যন্ত নির্ভুলভাবে বিচার করতেন। তিনি জানতেন যে এই মানুষগুলি হচ্ছে হিন্দু, কিন্তু তারা তাদের ধর্ম অনুশীলন করছে না। প্রভুপাদ এত প্রবলভাবে প্রচার করতেন যে আমি বুঝতে পারতাম তিনি যা বলছেন তা গ্রহণ করা অধিকাংশ শ্রোতার পক্ষেই অসম্ভব। তখন আমার মনে হয়েছিল যে প্রভুপাদ যদি শ্রোতাদের তোষামোদ করতেন অথবা তার দর্শনকে একটু তরল করে পরিবেশন করতেন, তাহলে তিনি লক্ষ লক্ষ অনুগামীকে আকর্ষণ করতে পারতেন। কিন্তু কোন রকম আপোষ মীমাংসা না করে এত নির্ভীক ভাবে এবং কঠোর ভাবে তিনি প্রচার করছিলেন যে অনেক শ্রোতারাই তা পছন্দ হয়নি। কারণ তা ছিল তাদের ইন্দ্রিয় সুখ উপভোগের এবং তাদের আবেগের সঙ্গে বোঝাপড়া করার এক প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু জনসাধারণ প্রভুপাদ এবং ইসকন সম্বন্ধে জানার জন্য উন্মাদ হয়ে উঠেছিল। একদিন রাতে সান ফ্রান্সিসকোর রথযাত্রায় ছায়াচিত্র দেখায় এবং দর্শকরা তা দেখে উল্লাসে উন্মাদ হয়ে উঠেছিল। 10,000 মানুষের সামনে প্রভুপাদ ঘোষণা করেছেন যে তিনি মুম্বাইয়ের রথযাত্রার অনুষ্ঠানও করবেন এবং তা শুনে সকলে উল্লাসে জয়ধ্বনি দিতে থাকে। দিনের পর দিন সেই প্যান্ডেল মহোৎসব সফল থেকে সফলতর হয়ে উঠেছিল। মুম্বাইয়ের সবচাইতে বিখ্যাত নাগরিকেরা সেখানে আসছিলেন এবং গভীরভাবে প্রভাবিত হচ্ছিলেন। সাদা কাপড় পরিহিত ব্যবসায়ী এবং সুন্দর অলংকারে ভূষিত তাদের পত্নীরা কীর্তনে যোগ দিচ্ছিলেন। মুম্বাইয়ের হাজার হাজার নাগরিকের পক্ষে ক্রস ময়দানে এসে সেই সান্ধ্য মহোৎসবে যোগদান করা খুবই সহজ ছিল। অনেকেই গভীর মনোযোগ সহকারে প্রভুপাদের ভাষণ শুনতেন এবং ভগবত ভক্তির সম্বন্ধে গভীরভাবে অনুসন্ধান করতেন। অন্য অনেকে আসতো কেবল বিগ্রহ দর্শন করার জন্য, প্রসাদ গ্রহণ করার জন্য অথবা কীর্তনে যোগ দেওয়ার জন্য। সে যাই হোক না কেন, শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এবং তার হরে কৃষ্ণ ভক্তরা সেই শহরের এক গুরুত্বপূর্ণ অঙ্গে পরিণত হয়েছিলেন। বোম্বাইতে সেটি ছিল সবচাইতে বড় ঘটনা। একদিন সন্ধ্যায় শ্রীল প্রভুপাদ হাজার হাজার মানুষের সামনে এক বৈদিক বিবাহ এবং দীক্ষার আয়োজন করেন। সেটি ছিল শ্রীল প্রভুপাদের সুইডিশ শিষ্য বেগবানের সঙ্গে অস্ট্রেলিয়ান শিষ্য পদ্মাবতী দাসীর বিবাহ। সেই অনুষ্ঠানে দর্শকদের সম্পূর্ণভাবে মোহিত করেছিল। লাল বেনারসি শাড়ি পরিহিতা এবং ভারতীয় অলংকারে ভূষিতা, এমনকি নাকে নথ পরিহিতা পদ্মাবতী আর সাদা ধুতি এবং কুর্তা পরিহিত মুন্ডিত মস্তক বেগবান সমস্ত বোম্বাইয়ের হৃদয় জয় করেছিল। সেই সঙ্গে 6 জন ব্রহ্মচারীরও দীক্ষা হয়েছিল। গিরিরাজ দর্শকেরা প্রবলভাবে প্রভাবিত হয়েছিল। প্রথমে তারা কেবল বিদেশি ভক্ত, বিদেশি সাধু দেখেই মুগ্ধ হয়েছিল। তারপর তাদের দীক্ষাপ্রাপ্ত হতে দেখে, আর তার থেকেও বড় কথা 10,000 মানুষের সামনে সম্পূর্ণ বৈদিক প্রথায় বিবাহিত হওয়ার দৃশ্য দেখে সকলেই বিস্ময়ে অভিভূত হয়েছিলেন। সেই অনুষ্ঠানের সময় শ্রীল প্রভুপাদ ঘোষণা করেন যে পদ্মাবতী দাসী আসছে অস্ট্রেলিয়া থেকে এবং বেগবান আসছে সুইডেন থেকে। তারপর প্রভুপাদ বলেছিলেন এটি হচ্ছে প্রকৃত ইউনাইটেড নেশন এবং সকলে তখন উল্লাসে উদ্বেল হয়ে ওঠে। মে 1971 শ্রীল প্রভুপাদও ব্যাপকভাবে পৃথিবী ভ্রমণের আয়োজন করেছিলেন। যদিও তার ভ্রমণের পরিকল্পনা ছিল অনিশ্চিত, তবে তার সাধারণ পরিকল্পনা ছিল কয়েক মাস ধরে ব্যাপকভাবে ভ্রমণ করা, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা, লন্ডনে যাওয়া এবং তারপর ভারতবর্ষে ফিরে আসা। তিনি তার শিষ্যদের অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া পাঠিয়েছিলেন এবং তিনি নিজে সেখানে যেতে চেয়েছিলেন। তিনি মস্কোতে যেতে চেয়েছিলেন এবং রাশিয়ান সরকারের কাছ থেকে অনুমতি পত্রে প্রতীক্ষা করছিলেন। বড় বড় শহরগুলিতে গিয়ে প্রচার করে তারপর কয়েকজন বিশ্বস্ত শিষ্যকে সেখানকার কাজে তত্ত্বাবধান করার ভার দিয়ে তিনি যেভাবে আমেরিকায় তার আন্দোলন প্রচার করেছিলেন, সেইভাবে তিনি সারা পৃথিবী জুড়ে তার প্রচারের ক্ষেত্র বিস্তৃত করলেন। সিডনি 9 মে 1971।
সিডনি ভক্তরা প্রভুপাদের আসার জন্য প্রস্তুত ছিল না। একটি টেলিগ্রাম পূর্বে তাদের জানিয়েছিল যে প্রভুপাদ আসছেন, তবে তার আরেকটি টেলিগ্রাম এসেছিল, প্রভুপাদ এখন আসছেন না। তৃতীয় টেলিগ্রামে জানানো হয়েছিল যে অস্ট্রেলিয়ার জিবিসি সেক্রেটারি পলি মর্টন আসছেন। তারপর চতুর্থ টেলিগ্রাম এসেছিল অ্যারাইভিং, এবং কোন বিমানে আসছেন তা জানানো হয়েছিল। আর ভক্তরা মনে করেছিল যে সেটি হয়তো পলি মর্টনের আগমন সংবাদ, প্রভুপাদের নয়। কয়েকজন ভক্ত একটি ছোট মালা নিয়ে বিমানবন্দরে অপেক্ষা করছিল, এবং বিমানবন্দরের দরজা দিয়ে প্রভুপাদকে বেরিয়ে আসতে দেখে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। তার বাঁ হাতে একটি সাদা অ্যাটাচি কেস, ডান হাতে ছড়ি, কাঁধে একটি পাতলা চাদর ছিল। প্রভুপাদ বিমানবন্দরে প্রবেশ করলেন। সাংবাদিকরা এসেছিল বলি মর্টনকে ইন্টারভিউ করার জন্য। তারা উৎসুক ভাবে এগিয়ে এলো। তাদের একজন জিজ্ঞাসা করলো, প্রভুপাদ অস্ট্রেলিয়া এসেছেন কেন? প্রভুপাদ মৃদুস্বরে উত্তর দিয়েছিলেন যে তিনি সর্বত্র ভ্রমণ করেন, ঠিক যেভাবে একজন সেলসম্যান সর্বত্র ভ্রমণ করে। সেলসম্যান সর্বত্রই খরিদ্দারের অন্বেষণ করে, আর প্রভুপাদ ভ্রমণ করছেন তার বাণী গ্রহণ করার উপযুক্ত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের সন্ধানে। তিনি বলেছিলেন, অস্ট্রেলিয়া অথবা অন্য কোনো জায়গায় যাবার কোনো পার্থক্য নেই। বিভিন্ন সরকার কেবল সীমারেখা নির্ধারণ করেছে, এটি অস্ট্রেলিয়া, কিন্তু আমাদের চোখে সবকিছুই শ্রীকৃষ্ণের জায়গা। প্রভুপাদ দেখলেন যে এই সমস্ত ভক্তরা কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে বিশেষ কিছুই জানে না। মূলত যে ভক্তরা অস্ট্রেলিয়া এসেছিল, উপেন্দ্র এবং বলিমর্টন, তারা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেই এখান থেকে চলে গেছে, এবং তারপর কদাচিৎ দু একবার আসতো। এইভাবে অনভিজ্ঞ ভক্তদের হাতে একটি পুরো মন্দির ফেলে রেখে তারা চলে গেছে। সিডনির কোনো ভক্তই যেহেতু ভালোভাবে ভাষণ দিতে পারতো না, তাই প্রতিদিন ক্লাসে তারা কেবল প্রভুপাদের ভগবদ গীতা যথাযথ থেকে পাঠ করত। সেটি ছিল তাদের একমাত্র গ্রন্থ। কিন্তু প্রভুপাদের প্রতি অগাধ বিশ্বাস তাদের উপযুক্ত শিক্ষার অভাবে ক্ষতিপূরণ করেছিল। তাদের সুদৃঢ় বিশ্বাস ছিল যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সঙ্গে সরাসরি ভাবে সম্পর্কযুক্ত শুদ্ধ ভক্ত, এবং তারা তার গ্রন্থাবলীতে প্রদত্ত জ্ঞানকে পরম সত্য বলে গ্রহণ করেছিল, এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়েছিল। কিন্তু অনেক ব্যবহারিক বিষয়ে তারা ছিল সম্পূর্ণ অজ্ঞ, যেমন কিভাবে রান্না করতে হয়, কিভাবে ভাষণ দিতে হয়, এবং কিভাবে শ্রীবিগ্রহের আরাধনা করতে হয়। সেই সমস্ত বিষয়ে তারা কিছুই জানতো না। তারা জানতো যে প্রভুপাদ চান তারা যেন জনসাধারণের সম্মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং সিডনির মানুষদের কাছে ব্যাক টু গডহেড ম্যাগাজিন বিতরণ করে, এবং তারা প্রতিদিন করছিল। প্রায় পুলিশ তাদের গ্রেফতার করতো, কিন্তু তবুও তারা তাদের সংকীর্তন করে যাচ্ছিল। গভীর ঐকান্তিকতা তাদের ছিল, তাদের অভাব ছিল কেবল উপযুক্ত শিক্ষা। ওকে 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 হরে কৃষ্ণ। ধন্যবাদ। তা আমরা দেখছি কত বাধা বিপত্তি, কত কিছু পেতে হয়েছিল ভক্তদের। পুলিশ গ্রেপ্তার করছে, কত দিকে কত সমস্যা, তারপর প্রপাত তার প্রচার বন্ধ করে। এটাই আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয়, যে প্রপাত এত বড় প্রোগ্রাম করেছেন যাদের কোনো কিছুই ছিল না, না অর্থবল না কিছু, কৃষ্ণের উপর ভরসা করে নেমেছে, সাকসেসফুল হয়েছে। ওকে, বৈষ্ণব প্রণাম। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব বৈষ্ণব বৃন্দা কি যায়, মিতায় গো